দেখো দেখো এই তো সে কি বলেছে গো? হলো বন দেখি বৃন্দাবনের সমান, সহচরগণ গোপীগণ করে অনুমান। ও বাবা, বৃন্দাবনে তো গোপী ছিল, তাই না? গোপীদেরকে নিয়ে রাস করেছিল, কিন্তু সুরধরে গঙ্গার ঘাটে তো আর গোপী নাই। গোপী আছে? গোপী নাই, কিন্তু ওই বৃন্দাবনের গোপীদেরকে অনুভব করছে আজকে কিসের দ্বারা? না ফুলবনকে দেখে। কি দেখি? ফুলবনকে দেখে। আজ এই যে আপনারা বসে আছেন এখানে বাবা, আজ যে আপনারা বসে আছেন, মায়েরা আমার বসে আছে, আপনারা কি রূপে রয়েছেন এখানে? কি রূপে? বৃন্দাবন লীলায় এটা জানতে পারবো যে আজ ভক্তরা আমরা সকলে কি রূপে বসে আছি, কিসের আশায় বসে আছি, কি হয়ে এখানে আজ আমরা বৃন্দাবন ধামে বসে আছি। বলছেন না, আজ এই ভক্তগণকে দেখি আজ আমার গৌর হরি ভাবছি যে এরাই তো আমার সেই গোপী। কি বলছি? এরাই তো আমার সেই গোপী। তাই মা, তার সহচরগণ অর্থাৎ তার সঙ্গিনী যে ছিল, যারা গৌরহরির যারা ভক্ত ছিল, আজ ভক্তদেরকে গৌরহরি আমার গোপী মনে করে আজ তাদের সঙ্গে তাদের সঙ্গে আজকে খেলা করছে। কি খেলা? হরি নামের খেলা। হরি নামের খেলা। গৌরহরি বলছে এই আজ এই ভক্তরাই হচ্ছে আমার সেই গোপী। কিন্তু দেখো, ভক্তদেরকে সঙ্গে করে আজ গৌরহরি আমার সেই ব্রজভাবে বিবর হয়ে ভক্তদের সঙ্গে একসঙ্গে মিলিত হয়ে হরিনাম করছে গো, হরিনাম করছে। কিন্তু এই হরিনাম করতে করতে দেখা যায় অদূরে এক ভক্ত দাঁড়িয়ে, এই কৃষ্ণ নাম গৌরহরির মুখে কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে বাবা অদূরে দাঁড়িয়ে এক ভক্ত নয়ন জলে ভেসে যাচ্ছে, নয়ন জলে ভেসে যাচ্ছে। সেই ভক্ত বলছে, আহা, আজ যদি গৌরহরির কাছে আমার যাওয়ার মতো ভক্ত হতো, আজ যদি আমি গৌরহরির কাছে যেতে পারতাম, আমি একটিবার তার সঙ্গে যদি নাম হরিনাম করতে পারতাম, একটিবার যদি আমার গৌরহরিকে বুকে জড়িয়ে নিতে পারতাম, তবে হয়তো আমার মানব জন্মটা ধন্য হতো। ভক্ত নয়নজলি ভেসে যায় আর অন্তরে যাবে গৌরহরি, অন্তরে যাবে গৌরহরি আমাদের ভগবান। অন্তরে অন্তরে সব কিছু জানতে পেরে আমার ভক্তদের সঙ্গে হরিনাম করছে আর নৃত্য করছে। এই নৃত্য করতে করতে হঠাৎ ওই ভক্তের দিকে তার দৃষ্টি পড়েছে, আর যখনই দৃষ্টি পড়েছে